হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনের আগের যে ভিডিওগুলো ছিল ওইখানে কিন্তু আসলে আমরা বিকাশ পেমেন্ট গেটওয়েটা সম্পূর্ণভাবে প্রপারলি ইন্টিগ্রেট করতে পারছি। সো আজকের ভিডিওতে আমরা আসলে দেখব যে কিভাবে বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করার পরে যে স্যান্ডবক্স ভ্যালিডেশন যে সিস্টেমটা থাকে ওইটা কিভাবে ভ্যালিডেট করা যায়। সো যারা আসলে আগের ভিডিওগুলো দেখেন নাই তাদের কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসতে হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে যে আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা এরকম বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করে ফেলছি অলরেডি। সো আগের ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলে যাওয়ার পরে আপনারা প্লে লিস্টে চলে গেলেই পাবেন। জাস্ট গিফট অ্যান্ড টেক এক্সপার্টে যাওয়ার পরে আপনারা যদি প্লে লিস্টে ক্লিক করেন, দেন এইখান থেকে আপনারা এখানে বিকাশ পেমেন্ট গেটওয়ে নামে একটা প্লে লিস্ট আছে, এইখান থেকে কিন্তু আপনারা আগের এই দুইটা ভিডিও দেখে নেবেন, দেন আপনারা এই ভিডিওতে আসবেন। ঠিক আছে? সো এখন আসলে আমরা দেখব যে কিভাবে স্যান্ডবক্স ভ্যালিডেশন করতে হয় আর কি। সো স্যান্ডবক্স ভ্যালিডেশন জিনিসটা কি, এটা কিন্তু আমি আগেও বলেছি। আমি যদি এখন একটু সংক্ষেপে দেখিয়ে দিই, দেখেন আমার বিকাশের যে ড্যাশবোর্ডটা মেইনলি, সো সেইখানে কিন্তু আমাদের দুই ধরনের ক্রেডেনশিয়াল থাকে। একটা হলো স্যান্ডবক্স ক্রেডেনশিয়াল, একটা হলো লাইভ ক্রেডেনশিয়াল। তো এই যে লাইভ ক্রেডেনশিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইভ ক্রেডেনশিয়ালটা কিন্তু আপনার যখন আমাদের ওয়েবসাইটে লাইভ হবে, অর্থাৎ যখন সত্যি রিয়েল আপনার হচ্ছে মানি ট্রান্সফার হবে, টাকা পয়সার লেনদেন হবে ওয়েবসাইটের মাধ্যমে, তখন কিন্তু আমাদের লাইভ ক্রেডেনশিয়ালটা ইউজ করতে হবে। স্যান্ডবক্স ক্রেডেনশিয়ালটা মূলত ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটটা টেস্ট মোডে থাকবে। যখন টেস্ট শেষ হবে তখন কিন্তু আমরা লাইভ ক্রেডেনশিয়ালে চলে যাব। বাট প্রথমেই কিন্তু আপনি লাইভ ক্রেডেনশিয়াল পাবেন না। আপনাকে লাইভ ক্রেডেনশিয়াল পাওয়ার জন্য এই যে স্যান্ডবক্স ভ্যালিডেশন এটা করতে হবে আর কি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন, জাস্ট গ্রিন কালার চলে আসছে, তার মানে আমার এই স্যান্ডবক্সটা অটোমেটিক অলরেডি ভ্যালিডেটেড। বাট আপনাদেরটা কিন্তু এরকম থাকবে না, আপনাদের এখানে দুইটা বক্স থাকবে, একটা হলো ক্রিয়েট পেমেন্টের জন্য আর একটা হলো এক্সিকিউট পেমেন্টের জন্য। সো আপনাদের ওই দুইটা বক্সে কিন্তু কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। দেন ইনফরমেশনগুলো প্রোভাইড করার পরে আপনারা যদি ভ্যালিডেট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আমার মতো যেমন আমার এটা ভ্যালিডেট হয়ে গেছে এরকম ভ্যালিডেট হয়ে যাবে। দেন তারপর কিন্তু আপনারা যদি লাইভ ক্রেডেনশিয়ালে ক্লিক করেন, তখন কিন্তু আপনাদের এই যে সমস্ত প্রকার ক্রেডেনশিয়ালগুলো লাইভ হয়ে যাবে। তখন কিন্তু আপনারা এই লাইভ ক্রেডেনশিয়ালটা ইউজ করে আপনাদের ওয়েবসাইটটা লাইভ করে দিতে পারবেন। সো এখন এই স্যান্ডবক্স ভ্যালিডেশনটা কেমনে করতে হয়, আমরা গত ভিডিওগুলোতে যেটা করছি সেটা হলো যে আমরা বিকাশ পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করে ফেলছি। ঠিক আছে? সো আমরা যদি একটু ইসে যাই, আমরা যদি আমাদের যে কন্ট্রোলার, দেন কন্ট্রোলারের ভিতরে যে বিকাশ টোকেনাইজ পেমেন্ট কন্ট্রোলার, সো এটাতে যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের সব কোড করাই আছে আগের ভিডিওগুলোতে। সো আমি আবারও বলছি, যারা আগের ভিডিও দেখেন নাই মাস্ট কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু এখানে আপনারা কিছুই বুঝবেন না। আমি আসলে যেটা বলতেছিলাম যে এইখানে আমরা যদি স্যান্ডবক্স ভ্যালিডেশনে যাই, তো এইখানে আমাদের দুইটা বক্স থাকবে। ঠিক আছে? একটা হলো ক্রিয়েট পেমেন্টের জন্য, একটা হলো এক্সিকিউট পেমেন্টের জন্য। এখানে আমাদের দুই ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে হবে, অর্থাৎ রেসপন্স প্রোভাইড করতে হবে। আমাদেরকে বিকাশকে বুঝাইতে হবে যে আমরা আসলে স্যান্ডবক্স ক্রেডেনশিয়াল দিয়ে প্রপারলি বিকাশ গেটওয়েটা ইন্টিগ্রেট করতে পারছি। সো এটা বোঝানোর পরেই কিন্তু আমাদের লাইভ ক্রেডেনশিয়ালটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখন আমরা এই দুইটা এই রেসপন্স কোথা থেকে পাবো, তাই না? ক্রিয়েট পেমেন্ট রেসপন্স আর এক্সিকিউট পেমেন্ট রেসপন্স। দেখেন আমরা যদি আসলে কন্ট্রোলারের ভিতর থেকে বিকাশ টোকেনাইজ পেমেন্ট কন্ট্রোলারে যাই, দেন এইখানে একটা ফাংশন পাবো ক্রিয়েট পেমেন্ট নামে। ঠিক আছে? এখন এই ক্রিয়েট পেমেন্টের ভিতর থেকে কিন্তু আমরা রেসপন্সটা পাবো ক্রিয়েট পেমেন্টের জন্য। ঠিক আছে? সো আমাদের ওই রেসপন্সটা জাস্ট প্রয়োজন। সো রেসপন্সটা কই আসতেছে, দেখেন রেসপন্সটা কিন্তু এইখানে আসতেছে, অর্থাৎ এই রেসপন্স ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমাদের ফুল রেসপন্সটা আছে। ঠিক আছে? সো ওইটা আমাদের আসলে দরকার। তো ওইটা আমরা কিভাবে পাবো? এখন ওইটা আসলে অনেকভাবে আমরা পেতে পারি, বাট আমি যেটা সব থেকে সহজ মনে হয় সেটা হলো আমরা লগ আকারে প্রিন্ট করব। লগ আকারে প্রিন্ট করলে কোথায় পাবো এটা আমরা? দেখেন আমি যদি বিকাশের একেবারে আমি যদি আমাদের যে সোর্স কোডটা ওইখানে যাই, লারাভেলের যে কোডটা, ওইখানে দেখবেন আপনার একটা অপশন আছে, সেটা হলো স্টোরেজ। সো স্টোরেজে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখেন একটা অপশন পাবেন লগ। সো লগে যদি আপনারা ক্লিক করেন, দেখেন এখানে আরো একটা অপশন পাবেন, সেটা হলো লারাভেল লগ। যদি আপনার সাইটে কোনো ধরনের লগ এখন পর্যন্ত না থাকে, তাহলে কিন্তু আপনার এই ফাইলটা আপনি পাবেন না, laravel.log লেখা ফাইলটা পাবেন না। ডোন্ট ওয়ারি, এটা আপনার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। যখনই আপনার ওয়েবসাইটে কোনো লগ ক্রিয়েট হয়, তখন সেই লগগুলো আসলে এই laravel.log এর ভিতরে আসলে সেভ থাকে। যদি আপনার সাইটে কোনো ইরর হয় বা অন্য আদার্স কোনো প্রবলেম হয় বা যে কোনো প্রকার লগস রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু আপনার laravel.log এর ভিতরে স্টোর থাকে। ঠিক আছে? সো এটা আপনার ম্যানুয়ালি ক্রিয়েট করার দরকার নাই। যখনই আপনার ওয়েবসাইটে কোনো প্রকার ইনফরমেশন জমা রাখার প্রয়োজন হবে, তখন অটোমেটিক কিন্তু এই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যেটা বলতেছিলাম যে আমরা এই রেসপন্সটা laravel.log এর ভিতরেই সেভ করব। ঠিক আছে? কারণ এটা হচ্ছে সব থেকে ইজি লাগছে আমার কাছে। সো আমাদের কিন্তু রেসপন্সটা এখন এই রেসপন্স ভ্যারিয়েবলের ভিতরে আছে। ঠিক আছে? আপনারা চাইলে এটা ডিরেক্ট ওয়েবসাইটও প্রিন্ট করাইতে পারেন, বাট আমার কাছে ইজি লাগছে, আমি laravel.log এর ভিতরে এটা সেভ করবো, দেন ওইখান থেকে আমরা এটা কপি করবো, তাই না? এখন দেখেন এই কাজটা করার জন্য আসলে লারাভেলের খুব সুন্দর একটা সিস্টেম আছে, সেটা হলো লারাভেলের লগ ক্লাসের যে ইনফো ফাংশনটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। সো এটা ইউজ করার জন্য প্রথমে আমাদেরকে এটা ডিক্লেয়ার করতে হবে। সো আমরা যে কোনো জায়গায়, উপরের দিকে যে কোনো জায়গায় আমরা এটা ডিক্লেয়ার করবো। লেটস সে আমি এইখানে এটা
ডিক্লেয়ার করে নিচ্ছি। সো এটা আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? সো আমরা জাস্ট সিম্পলি সেম প্রসেস, আমরা ইউজ কিওয়ার্ডটা ইউজ করব, যেমনটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন। আমি আসলে চাইলে নিচ থেকে কপি করে নিতে পারি। সো আমি এখান থেকে কপি করে নিলাম। দেন এরপরে আমরা এটা চেঞ্জ করব। সো ফার্স্টে আমরা কি করব, ইউজ কিওয়ার্ডটা লিখবো, দেন ইলুমিনেট এভাবেই থাকবে, দেন সাপোর্ট এভাবেই থাকবে, দেন এটা এভাবেই থাকবে। দেন এরপরে আমরা জাস্ট এইখানে লগ যে ক্লাসটা আছে ওইটা আমরা জাস্ট এইখানে লিখবো আর কি। সো এটার পরে কিন্তু আমরা এর যে ইনফো ফাংশনটা আছে ওটা কিন্তু ইজিলি ইউজ করতে পারবো, কারণ আমাদের এটা ডিক্লেয়ার করা শেষ, ঠিক আছে। সো এখন আমরা ওই যে লগের যে ইনফো ফাংশনটা আছে ওইটা ইউজ করে কিন্তু আমাদের যে যে রেসপন্সটা ওটা কিন্তু আমরা সেভ করাইতে পারি এই যে লারাভেল ডট লগের ভিতরে, ঠিক আছে। সো আমরা আমাদের যে ক্রিয়েট পেমেন্ট ফাংশন এখানে চলে গেলাম, যাওয়ার পর আমরা দেখবো যে কোন লাইনে আসলে আমাদের রেসপন্সটা সেভ হচ্ছে। সো এই 50 নম্বর যে লাইন, আপনাদের অবশ্যই এটা ডিফারেন্ট হইতে পারে। সো ডোন্ট ওয়ারি, আপনারা জাস্ট এই লাইনটা খুঁজে বার করবেন। দেন এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের নিচে ফার্স্ট অফ অল আমরা জাস্ট এখানে লগ লিখবো, দেন আমরা ডাবল কলন দিব, দেন ইনফো যে ফাংশনটা আছে সেটা লিখবো। দেন এখান থেকে আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব। দেন এটার পরে আপনি যে কোনো একটা কমেন্ট লিখতে পারেন এখানে। সো জাস্ট আমি এখানে লিখতে পারি যে লেটস সে ক্রিয়েট পেমেন্ট রেসপন্স, জাস্ট যে কোনো কিছু একটা লিখে দেবেন যাতে আপনি বুঝতে পারেন যে এটা কি মানে এটা আসলে কিসের রেসপন্স, কারণ আমাদের আরও আরেকটা রেসপন্স প্রিন্ট করাইতে হবে, তো এই জন্য আসলে এটা লিখে দিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। দেন আমি জাস্ট এরকম লিখে দিলাম ক্রিয়েট রেসপন্স। লিখার পরে আমি জাস্ট এইখানে মেইন কাজটা আমাদের হবে, এখানে আমরা থার্ড ব্র্যাকেট স্টার্ট করব। দেন এইটার ভিতরে আমরা এখান থেকে সিঙ্গেল কোড দিব। দেন এখান থেকে আমরা লেটসে এই যে রেসপন্স যেটা ছিল আমরা এখানে সেই রেসপন্সটা লিখতেছি। রেসপন্স লিখার পরে আমরা এখান থেকে অ্যারে অপারেটর ইউজ কইরা এই যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা আমরা এখানে দিয়ে দিব। সো আমি এখান থেকে কপি কইরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন আমরা অ্যাজ ইউজুয়াল একটা সেমিকোলন দিয়ে দিলাম, পারফেক্ট। সো এটার কাজ হলো আমাদের যে এই ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটা আমাদের এই যে লারাভেল ডট লগ এখানে আসলে সেভ করে দিবে এই ভ্যারিয়েবলের যে ইনফরমেশনগুলো, ঠিক আছে। সো সেম কাজ, এটা তো গেল আমাদের জাস্ট ক্রিয়েট পেমেন্টের জন্য। সো সেম প্রসেস সেম কাজ আমরা করব এক্সিকিউট পেমেন্টের জন্য। এখানে আপনারা এক্সিকিউট পেমেন্ট খুঁজে বার করবেন। এক্সিকিউট পেমেন্ট হলো আসলে কল ব্যাকের ভিতরে থাকবে। কেন আমরা আসলে ক্রিয়েট পেমেন্ট আর কেন এক্সিকিউট পেমেন্ট এই দুইটার জন্য করতেছি, কারণ আমি যদি আবার একটু দেখাই বিকাশের যে ড্যাশবোর্ডে যায়, এখানে দেখেন আমাদের দুই ধরনের, আমার তো অলরেডি ভ্যালিডেটেড। সো আপনাদের এখানে দুই ধরনের ফিল্ড থাকবে, একটা হচ্ছে ক্রিয়েট পেমেন্টের জন্য, একটা হচ্ছে এক্সিকিউট পেমেন্টের জন্য। সো ওই দুই জায়গায় আপনার দুই ধরনের রেসপন্স প্রোভাইড করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এটা করতেছি। সো আমাদের কিন্তু ক্রিয়েট পেমেন্টের কাজ শেষ। এখন আমরা এই সেম জিনিসটা এখান থেকে কপি করব ক্রিয়েট পেমেন্ট থেকে। এই যে দেখেন ক্রিয়েট পেমেন্ট ফাংশনের ভিতর থেকে এই সেম জিনিসটা কপি করতেছি, দেন এটা আমি এক্সিকিউট ফাংশনের ভিতরে বসাবো। সো আমি যদি এখান থেকে এই কলব্যাক ফাংশনটাতে ঢুকি, দেখেন এইখানে একটা ফাংশন আছে এক্সিকিউট ফাংশন। এই ফাংশনটা কিন্তু এই যে মানে ডেটাগুলো এগুলো কিন্তু এই রেসপন্স এই ভ্যারিয়েবলটার ভিতরে সেভ হইতেছে। সো সেম কাজ করবো, এটা নিচেই আমরা আসলে যেটা কপি করে আনছি এটা পেস্ট করে দিব। বাট এখানে না, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ যেহেতু ভ্যারিয়েবলের নাম সেম আছে সুতরাং এখানে আমাদের কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই। সো এটা কিন্তু আমরা এক্সিকিউট পেমেন্টের জন্য আসলে আমরা করলাম, ঠিক আছে। সো আমরা দেখেন আমরা কিন্তু কোয়েরি পেমেন্ট যেটা আর কি, দেখেন এই এক্সিকিউট পেমেন্ট যেটা, এইটাকেও আমরা আসলে এই লারাভেল ডট লগের ভিতরে স্টোর করাইতেছি অথবা প্রিন্ট করাইতেছি, যেটাই বলেন। আর হলো আপনার আমাদের যে ক্রিয়েট পেমেন্ট সি পেমেন্ট যেটা, সেটাও কিন্তু স্টোর করাইতেছি। এই দুইটা ইনফরমেশন আমাদের দরকার। এখন যদি আমরা আসলে আমাদের যে সাইটটা সেটা যদি রান দিই আর কি, আমি একটু ক্লিয়ার করে নিই। দেন আমি যদি আমাদের যে লারাভেল সেটা যদি আমি রান দিই, জাস্ট সার্ভারটা দেখেন, আমি জাস্ট সার্ভারটা রান দিতেছি। সো এখন কিন্তু সার্ভারটা রান হয়ে গেছে। তো এখন কিন্তু আপনার সার্ভারটা রান দেওয়ার পরে আপনার যে আসলে পেমেন্ট গেটওয়েটা আছে আপনার, অর্থাৎ আপনার যে বাটনটা আছে, আমি আগের যে ভিডিওগুলোতে দেখাইছি যে মেক পেমেন্ট বা পেমেন্ট উইথ বিকাশ যে বাটনটাই থাকুক আপনার, সো ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এইখানে এরকম একটা পেজ আসবে, তাই না। সো যখনই আপনি ক্লিক করে এরকম একটা পেজে আসবেন, তখন এটার মানে হলো আপনার এই যে ক্রিয়েট পেমেন্ট যেটা এই ফাংশনের ভিতরে ঢুকে গেছে। দেন এই ফাংশনের ভিতরে ঢুকার সাথে সাথে অটোমেটিক কিন্তু আপনার এই রেসপন্সটা অলরেডি এর ভিতরে চলে যাবে লারাভেল ডট লগের ভিতরে। আমি আবারও বলছি, যদি আপনার এই লারাভেল ডট লগ না থাকে এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, আপনার ম্যানুয়ালি ক্রিয়েট করার কোনো দরকার নাই। আবার আরেকবার একটু দেখাই দিই এটা আপনার কোথায় পাবেন। আমি যদি একেবারে প্রথম থেকে দেখাই দিই, এটা হলো আপনার স্টোরেজে যাবেন, লারাভেল যে আপনার অ্যাপসটা আছে সেটার স্টোরেজে যাবেন। অ্যাপস বলতে কিন্তু আমি ফার্স্ট অ্যাপসটা মিন করতেছি না, আপনার মেইন যে অ্যাপসটা আছে লারাভেলের ওইটার স্টোরেজে যাওয়ার পরে আপনি লগসের ভিতরে এই ফাইলটা পাবেন, ঠিক আছে। আর যদি নাও থাকে এটা অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যাবে, পরবর্তীতে আপনার পেমেন্ট শেষ হলে এসে খুঁজে দেখবেন, এটা অবশ্যই পাবেন। সো এখন আমি এখানে কি করব, আমার একটা বিকাশ যে কোনো একটা নাম্বার দিব। সো লেটসে আমি একটা নাম্বার এখান থেকে দিতেছি এখানে, যেহেতু এটা স্যান্ডবক্স, সো এটা কিন্তু আসলে রিয়েল কোনো পেমেন্ট না। সো দেন আমি এখানে একটা পাসওয়ার্ডও দিতেছি, দেন কনফার্ম করলাম। দেন এখানে আমি একটা জাস্ট পিন নাম্বার দিতেছি, ঠিক আছে। জাস্ট এ সেকেন্ড।
পিন নাম্বারটা আসলে কপি করে দেওয়া যায় না, 12121 মেবি। তো আমি যদি কনফার্মে ক্লিক করি, দেখেন এই বিকাশের পেমেন্ট যেটা আর কি, এটা আসলে কনফার্ম হয়ে যাবে, দেখেন সাকসেসফুলি, ঠিক আছে। সো এখন আমি যদি এইখানে আসার পরে আমাদের যে লারাভেল লগ, সো আমি যদি লারাভেল লগে যাই, দেখেন এইখানে আমি যদি যাই, দেখেন পারফেক্ট, আমাদের কিন্তু ক্রিয়েট পেমেন্ট রেসপন্স আর এক্সিকিউট পেমেন্ট রেসপন্স দুই ধরনের রেসপন্স কিন্তু চলে আসছে এখানে। আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো আপনারা সিম্পলি কি করবেন, এই যে লারাভেল লগের ভিতরে যে দুইটা রেসপন্স চলে আসছে, এগুলো আপনারা এখান থেকে কপি করবেন। সো আমি এখান থেকে জাস্ট কপি করলাম, ফুল জিনিসটাই কপি করলাম। কপি করার পর আপনাদের পছন্দের যে কোনো যেটা কপি করে আনলেন ওটা পেস্ট করবেন। সো আমি জাস্ট সিম্পলি আমার যে নোটপ্যাডটা আছে এখানে আমি এটা পেস্ট করলাম। এখন দেখেন এটাকে আপনাকে সাজাইতে হবে, ঠিক আছে। সো দেখেন এখন কিন্তু আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন কিন্তু আমরা জাস্ট আমাদের ইনফরমেশনগুলো অর্থাৎ রেসপন্সগুলো পেয়ে গেছি, ক্রিয়েট পেমেন্টের জন্য রেসপন্স, আর হলো আপনার আমাদের যে এক্সিকিউট পেমেন্ট এটার জন্য রেসপন্স পেয়ে গেছি। আমি জাস্ট একটু স্পেস দিয়ে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন কিন্তু আমরা সরাসরি ডিরেক্টলি এটা আসলে ওইখানে কপি পেস্ট করতে পারবো না, আমাদের যে ভ্যালিডেটর আছে ওইখানে আমরা সরাসরি পেস্ট করতে পারবো না। সো এটাকে আমাদের একটু সাজাইতে হবে। সো কিভাবে আমরা সাজাইতে পারি, দেখেন আমি কি করব, দেখেন এইখান থেকে আমাদের যে আসলে ক্রিয়েট পেমেন্ট রেসপন্স যেটা, সো যদি আমি এটা থেকে শুরু করি, আমার মাউস কার্সারটা একটু খেয়াল করেন, দেখেন এখানে একটা ওয়ার্ড আছে রেসপন্স, ঠিক আছে। এরপরে আমাদের এখানে একটা আপনার জাস্ট ক্লোন আছে একটা। সো এইটার পর থেকে দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, তারপরে আছে স্ট্যাটাস কোড, তাই না। সো আপনি সেকেন্ড ব্র্যাকেট থেকে ধরবেন, ধরার পরে লাস্টের দিকে দেখেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, সো আপনি একটাকে নেবেন, ঠিক আছে। দেখেন আমি একটাকে নিছি, নেওয়ার পর আমি কপি করলাম, কপি করার পরে লেটস আমি আরও একটা নোটপ্যাডে যাওয়ার পর এখানে পেস্ট করলাম। সো দেখেন এখন কিন্তু আমার মেইন জিনিসটা চলে আসছে এখানে, ঠিক আছে। আমি এই যে এখান থেকে স্ট্যাটাস কোডের আগে যে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেখান থেকে শুরু করছি, আর লাস্টে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট নিছি, ঠিক আছে। এটা কিন্তু আমি যদি এখানে লিখি যে ফর ক্রিয়েট পেমেন্ট রেসপন্স, ঠিক আছে, এটা কিন্তু ক্রিয়েট পেমেন্ট রেসপন্স, ঠিক আছে। সো আপনারা এখান থেকে এটা নেবেন, নেওয়ার পরে কি করবেন, এটা হলো ক্রিয়েট পেমেন্টের জন্য গেল, আর একটা আমাদের লাগবে এখনো এক্সিকিউট পেমেন্ট, তাই না। সো আমি এখানে একটু আর একটা করে নিই, সেটা হলো এক্সিকিউট পেমেন্টের জন্য। সো ফর এক্সিকিউট পেমেন্ট রেসপন্স, সো এটার জন্য সেম প্রসেস, আপনি এই যে রেসপন্সের পরে যে স্ট্যাটাস কোডের আগে যে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটটা আছে এখান থেকে কপি করবেন, এবং একেবারে লাস্টের যে মানে সেকেন্ড লাস্ট যে ব্র্যাকেটটা, সেকেন্ড ব্র্যাকেটটা ওইটা কপি করে আনবেন, আনার পর এখানে পেস্ট করবেন। আমার এমনি জাস্ট কথা শুনে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আমি কতটুকু কপি করছি, তাই না। সো এটাই আর কি, এই দুইটাই আপনাদের দরকার হবে, এই দুইটাই জাস্ট কপি পেস্ট করতে হবে। সো কি করবেন, ফার্স্টে আপনারা এখান থেকে এটা কপি করবেন, দেখেন আমি এখান থেকে এটা কপি করলাম। তো আপনারা কি করবেন, এটা কিন্তু ক্রিয়েট পেমেন্টের জন্য। সো আপনারা জাস্ট এই জিনিসটা কপি করবেন, কপি করার পর আপনাদের যে বিকাশের যে স্যান্ডবক্স আছে, ক্রিয়েট পেমেন্টের যে রেসপন্সটা থাকবে ওই বক্সে প্রথম যে পোর্শনটা ওইটা আসলে পেস্ট করবেন, ঠিক আছে। দেন এরপরে দেখেন, এরপরে আমি যদি আবার একবার যাই, এরপরে দেখেন এটা হলো এক্সিকিউট পেমেন্টের রেসপন্স। তো এটাও আপনারা সেম ভাবে কপি করবেন, দেন সেকেন্ড যে বক্সটা থাকবে আপনাদের লিখাই থাকবে এক্সিকিউট পেমেন্টের যে বক্সটা, ওইখানে পেস্ট করবেন, দেওয়ার পর নিচে একটা বাটন পাবেন জাস্ট এগুলো সাবমিট করার জন্য। সাবমিট করলে যদি প্রপারলি সবকিছু ওকে থাকে, দেন দেখবেন এরকম আমার মতো আসলে গ্রিন কালার চলে আসছে, তার মানে আপনার স্যান্ডবক্স ভ্যালিডেটেড হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে লাইভ ক্রেডেনশিয়াল ইউজ করতে পারবেন। এরপরে যদি কোনো প্রকার ইরোর আসে, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনারা কমেন্ট বক্সে বা আমাদেরকে যেভাবে আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে ওইভাবে আমাদেরকে রিচ করতে পারেন, অথবা বিকাশ পেমেন্ট গেটওয়ের আপনি যখন মার্চেন্ট অ্যাকাউন্টগুলো নেবেন আর কি, বা যে কোনো অ্যাকাউন্টে নেবেন, তখন আপনারা কিছুদিন ওয়েট করলে দেখবেন বিকাশ থেকে আসলে আপনার জন্য একটা ডেভেলপার ওরা অ্যাসাইন করে দেয়, ঠিক আছে। সো উনি আপনাকে নিজে থেকে নক করবে, দেন ওনার সাথে আপনি প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। এরপর দেখেন যখন আমাদের কিন্তু এই যে স্যান্ডবক্স ভ্যালিডেশনটা ডান হয়ে যাবে, তখন কিন্তু আমরা লাইভ ক্রেডেনশিয়ালগুলো পেয়ে যাবো, অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ নেম, অ্যাপ কি, এগুলো কিন্তু লাইভ যে ক্রেডেনশিয়ালগুলো এগুলো পাবো। সো আমাদের এখন কাজ কি, আমরা ফার্স্টে যে স্যান্ডবক্স নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ আমরা আমাদের যদি ইনভায়রনমেন্টটাতে যাই .env ফাইলটাতে, সো এখানে দেখেন এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব স্যান্ডবক্সের জন্য। কেন স্যান্ডবক্সের জন্য আমি কিভাবে বুঝলাম, দেখেন আমার এখানে বিকাশ স্যান্ডবক্স ইকুয়াল ট্রু করা আছে, ঠিক আছে। যখনই আমি লাইভ ক্রেডেনশিয়ালগুলো ইউজ করব তখন কিন্তু আমার ট্রুটাকে ফলস করতে হবে, হ্যাঁ। দেখেন এখানে পাশেই লেখা আছে ফর প্রোডাকশন ইউজ ফলস, ঠিক আছে। সো ফলস করে দিলাম, আর এরপরে অ্যাপ কি, অ্যাপ সিক্রেট, ইউজার নেম, যত যাবতীয় ইনফরমেশন আছে সব কিছু কিন্তু এখন আপনার এই লাইভ ক্রেডেনশিয়াল সেকশন থেকে নিতে হবে, তাইলেই আপনি আপনার ওয়েবসাইটে রিয়েলি আপনার মানি যে ট্রানজ্যাকশনগুলো হবে এগুলো গেট করতে পারবে, ঠিক আছে। সো এটা গেলো আপনার বিকাশের ফুল পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন প্রসেস। এখন আসলে আমরা কিভাবে আমাদের যে ওয়েবসাইটটা আমরা করছিলাম ফার্স্ট আর সেকেন্ড ভিডিওগুলোতে আর কি, ওই যে সিস্টেমটা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ইয়াগুলা দেওয়া আছে, যেমন আমি যদি আমাদের কন্ট্রোলারে যাই, দেন কন্ট্রোলারে যাওয়ার পরে দেখেন এখানে অ্যামাউন্টটা 1 টাকা,
বা এই যে জিনিসগুলো দেওয়া আছে এইগুলো ডাইনামিক করতে হবে আমাদের, কারণ আমাদের ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, তাই না? সো প্রত্যেকটা প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস থাকবে, সো এগুলো ডাইনামিক্যালি আসতে হবে, এগুলা এরকম স্ট্যাটিক কোনো ভ্যালু আমরা দিতে পারবো না, তাই না? আর একটা জিনিস আমি বলে দিই, দেখেন বিকাশ যখন মানে পেমেন্টটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আমাদের আসলে কোন ফাংশনের ভিতরে আসে, তাই না? সো এটা আসলে মূলত আসে আমাদের, দেখেন আমরা যদি এই কল ব্যাক ফাংশনের ভিতরে ঢুকি, সো এখানে দেখেন আমাদের কিছু কন্ডিশন আছে। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন সো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই লাস্টের যে কন্ডিশনটা, এটার মানে হলো আমাদের এই যে থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট, এটার মানে হলো আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে, অর্থাৎ আমাদের এইখানে যে এই যে আমাদের কন্ডিশনটা ইফ স্টেটমেন্টটা, সো এই স্টেটমেন্টের ভিতরেই কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হবে, যে কাজগুলো আসলে একজন পেমেন্ট করার পরে হওয়া উচিত। যেমন একজন পেমেন্ট পাওয়ার পরে আমাদের কি হওয়া উচিত, সে প্রোডাক্টটা অটোমেটিক তার নামে তার সে যে পেমেন্ট করছে এটা তার নামে অ্যাসাইন হয়ে যাবে আমাদের ড্যাশবোর্ডে, দেন ওইখান থেকে আমরা প্রোডাক্টটা তার কাছে ডেলিভারি করতে পারবো, তার ইনফরমেশনগুলো নিতে পারবো। সো এভরিথিং আর কি, যে কাজগুলো এটা আসলে ভ্যারি করে ওয়েবসাইট টু ওয়েবসাইট, বাট আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল বলতেছি। এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোতে করবো আসলে। আর যদি আপনাদের নিজস্ব কোনো ওপিনিয়ন বা মতামত থাকে, বা কোনোটা আমি মিস করছি বা কোনোটা আসলে অ্যাড করা উচিত, অবশ্যই এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আসলে ওই জিনিসগুলো দেওয়ার ট্রাই করবো। সো আজ এতটুকুই আসলে, আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।